মুখ মে বিড়ি হাত মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। আজকে জামাতের যে অবস্থানেই থাক, ৭১-এ তাদের ঘৃণ্য অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে। আমি আপনাকে বলি, বাংলাদেশের সবাই মুক্তিযুদ্ধ সমর্থন করছে বা সব পরিবারের সবাই সমর্থন করছে, এটা কিন্তু ঠিক না। বাংলাদেশে ৭০ সনে পূর্ব পাকিস্তানের যে ইলেকশনটা হইল ৭ই ডিসেম্বর, যে নির্বাচনে সারা পাকিস্তানে আওয়ামী লীগ মেজরিটি হল। বাংলাদেশে ১৬২টা পার্লামেন্ট সিটের মধ্যে ১৬০টা সিট পাইল। সেই ইলেকশনেও 2টা সিট গেল আওয়ামী লীগের বাইরে। একটা হইল নান্দাইলের নুরুল আমিন, আর একটা হলো ত্রিদীপ রায় অফ পার্বত্য চট্টগ্রাম। আর সব সিট বাংলাদেশে আওয়ামী লীগ পাইল। কিন্তু ভোটের রেশিওতে দেখা যায় আওয়ামী লীগ ৬৯% ভোট পাইল, ৩১% ভোট কিন্তু আওয়ামী লীগের বাইরে। সে ৩১% ভোটের মধ্যে জামাতে ইসলাম, মুসলিম লীগ, নেজামে ইসলাম, পিডিবি, মেইনলি এই 4টা দল ছিল, যাদের ভোটের সংখ্যা ছিল 26%। এই 26% মানুষ সবাই বলে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ করছি, না, এটা ঠিক না। একটা পোর্শন মানুষ এরা পাকিস্তানের পক্ষে ছিল, মেইনলি যারা মুসলিম লীগ করত। জামাত তো ছিলই, আলবদর রাজাকার সৃষ্টি করে কি করছে এটা সবাই জানে। আমি গতকালকে আমার বক্তব্যে বলছি, আজকে জামাতের যে অবস্থানেই থাক, ৭১-এ তাদের ঘৃণ্য অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে। কিন্তু মুসলিম লীগের যে ভূমিকাটা ছিল রাজাকার সৃষ্টি করে, সেই মুসলিম লীগ পরিবারের ছেলের নাম হলো হুমায়ুন রশিদ চৌধুরী। তার বাবার নাম আব্দুর রশিদ চৌধুরী, তার মায়ের নাম সিরাজুন্নেসা চৌধুরী। সিরাজুন্নেসা, আমি খুব সুস্পষ্টভাবে বলতে, সিলেটের সব মানুষ জানে, আইয়ুব খানের আমলে যে মহিলা এমএনএ হইতো নমিনেশনে, সেই মহিলা এমএনএ 2বার হয়েছে সিরাজুন্নেসা চৌধুরী। এবং সিরাজুন্নেসা চৌধুরী আইয়ুব খানের খুব প্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন, অন্য আমি কিছুই বলবো না। এবং তার আমন্ত্রণে কিন্তু আইয়ুব খান 2বার সুনামগঞ্জের দুর্গাপাশার মতো একটা গ্রামে গেছে, পানির মধ্যে গিয়ে ওখানে রয়েছে, স্বীকার করছে। কাজেই তারা মুসলিম লীগ পরিবারের, নির্দিষ্ট মুসলিম লীগ পরিবারের ছেলে, এবং মুসলিম লীগ থেকে সুবিধাভোগী পরিবারের ছেলে। এবং সেই সুবিধা থেকেই জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, আমি এটা পার্লামেন্টে বলছি ৮৬ সনে, আজকেও বলতেছি, জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, জনাব কয়সর রশিদ চৌধুরী, এই 2 ভাই ফরেন মিনিস্ট্রিতে চাকরি পায় পাকিস্তানে। এবং তাদের অন্তরে কোনোদিন মুসলিম লীগকে ভুলে নেই, বাহিরে যতই আবরণ তারা দেখ, আমি জানতাম। এবং তাদের বিরুদ্ধে পার্লামেন্টে আমি বক্তৃতা করছি যে রং বেরঙ্গের মানুষ তারা। আরও অনেক কথা বলছি পার্লামেন্টে, আমার বক্তৃতা তুললে। সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিলে বক্তৃতায় আমি হুমায়ুন রশিদ চৌধুরীকে বলছি, মুসলিম লীগের ছেলেরা, মুসলিম লীগের এরা কি করতো। কাজেই মুসলিম লীগ যাদের চিন্তায় চেতনায় আছে, তারা সবসময় মুক্তিযুদ্ধকে, তাজউদ্দিন আহমদকে ছোটো করতে চাবে বা মুজিবনগর সরকারকে ছোটো করতে চাবে, এটাই স্বাভাবিক। এবং আমার ধারণা জনাব হুমায়ুন রশিদ চৌধুরী এরশাদ চিনছিল ভালোই, পরে এরশাদ কিন্তু তাকে পররাষ্ট্রমন্ত্রী থেকে বাদ দিয়েছিল, খুব জঘন্যভাবে তাকে বাদ দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা লাভে হোক লুবে হোক, যে কোনো কারণেই হোক, সমস্ত সিলেট বিভাগের আওয়ামী লীগারদের বিরোধিতার মুখে হুমায়ুন রশিদ চৌধুরীকে আওয়ামী লীগে নিলেন এবং স্পিকার করলেন, মানিকে রতন চিনে। এর বাইরেরটার আমি কব না। তো শেখ হাসিনা তাকে নিছেন। এই কারণে হুমায়ুন রশিদ চৌধুরীর স্বভাবের খুব পরিবর্তন হয়েছে, চেতনার খুব পরিবর্তন হয়েছে। যেমন আমি একটা কথা বলি, আমি যেখানে যখন যাই, আমি কিন্তু মুক্তিযুদ্ধ থেকে সরব না। একটু আগে আপনার কথাটা বলে গেছি, হুমায়ুন রশিদ চৌধুরীরা যে দলই করুক, ওই যে লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, মুখ মে বিড়ি হাত মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, ওই যে ভোট দিয়া সিলেটিরা অতে আইছিল, বাংলাদেশে আইছিল, কথাটা কি আপনি বুঝছেন?
ওই হুমায়ুন রশিদ চৌধুরীদের মুসলিম লীগ পরিবারের লোকেরা এটা কোনোদিন তাদের অন্তরে পাকিস্তান থেকে যাবে, এবং সেই পাকিস্তানি চিন্তা থেকে এই ধরনের একটা অসত্য তথ্য প্রকাশ করছে বলেই আমার ধারণা। মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য তাজউদ্দিন আহমদের মতো মুক্তিযুদ্ধের প্রধান নেতা বলছি, কিন্তু বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের প্রধান নেতার নাম হলো তাজউদ্দিন আহমদ। তাকে ছোট করার জন্য এবং মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য এই ধরনের ষড়যন্ত্রমূলক কথা মুসলিম লীগ পরিবারের, রাজাকার পরিবারের ছেলে হুমায়ুন রশিদ চৌধুরীরা বলছে, এবং এটা বাংলাদেশের বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, তাজউদ্দিন আহমদের বিরুদ্ধে।